বারাসাত কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের এখানে একটা পঞ্চায়েতেও সিট নেই। ফরওয়ার্ড ব্লক যদি এখানে ক্যান্ডিডেট দেয় এবং বামফ্রন্ট বা সিপিএম যদি সমর্থন করে, তাহলে বুঝবো আমরা বিজেপিকে সহযোগিতা করছে তারা। তার কাছে ফরওয়ার্ড ব্লকের 1% ভোটও নেই। ফরওয়ার্ড ব্লকের নিজস্ব সারা লোকসভায় 1% ভোটও নেই। তাহলে সেখানে ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দিলে আমাকে ধরে নেবো না যে এরা বিজেপিকেই সহযোগিতা করছে? তো ধরে নেবো তো। আর যদি সত্যি বিজেপি বিরোধী ওনারা হন, তাহলে আইএসএফকে সমর্থন করা উচিত। কারণ আইএসএফের এখানে 113টা পঞ্চায়েতে জিতে আছে, একটা পঞ্চায়েত সমিতি জিতে আছে, প্লাস আমরা এই বারাসাত লোকসভায় 3টে বিধানসভায় ক্যান্ডিডেট দিয়েছিলাম 21 সালে। সেখানে 3টে বিধানসভা ক্যান্ডিডেট আমরা 1,68,000 ভোট পেয়েছি। এবং পঞ্চায়েতের নিরিখে, পঞ্চায়েতের ভোটের নিরিখে আমাদের এখানে 3.5-4 লাখ ভোট রয়েছে। আমাদের পকেট ভোট আমরা তৈরি করতে পেরেছি, সাংগঠনিক সেট আপ তৈরি করেছি। আর সেখানে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে বামপন্থীরা 4টে সিট ছিল, 1 লক্ষের নিচে ভোট পেয়েছে এবং সবার জামানত জব্দ হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে এই সিটের দাবিদার তো আইএসএফ। মূলত 3টে শক্তির লড়াই হচ্ছে এই কেন্দ্রে। একটি হচ্ছে যারা দেশের সরকার চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টি, যারা রাজ্যের সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস, দেশের সরকার রাজ্যের সরকারের বিরুদ্ধে যারা রাস্তায় নেমে লড়াই করছেন বামপন্থীরা, তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আরেকটি শক্তি হিসেবে আমরা পশ্চিমবাংলা ও সারা দেশ জুড়ে এই 2 অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াইয়ের আহ্বান জানিয়েছি। রাজ্যে যারা চালাচ্ছেন চুরি, দুর্নীতি, দেশে যারা চালাচ্ছেন রাষ্ট্রদ্রোহিতা, জনস্বার্থ বিরোধী নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, নানা রকমের ঘটনার মধ্যে দিয়ে দেশ এবং রাজ্য আজকে বিপন্ন। রাজ্য সরকার তারা পুলিশ ব্যবহার করছেন, কেন্দ্রীয় সরকার তারা প্রশাসন ব্যবহার করছেন। উভয়ই কিন্তু একই দোষের দুষ্ট, তারা নির্বাচনী বন্ডের ক্ষেত্রে দাঁড়িয়ে। ফলে এই বিষয়ত এই রাজ্যে 3টে শক্তি আমরা মূলত লড়ছি। একদিকে বামপন্থীরা, একদিকে তৃণমূল কংগ্রেস, আর একদিকে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আইএসএফ সম্পর্কে, যেহেতু আইএসএফ আগামী লোকসভা নির্বাচনের প্রধান 3টি প্রতিদ্বন্দ্বীর মধ্যে তারা কোনোভাবেই আসতে পারছেন না, ফলে আইএসএফ সম্পর্কে বিশেষ কিছু বলার মতো অবস্থা নেই। ওরা অনেক পরিসংখ্যান দিচ্ছেন, এই সমস্ত পরিসংখ্যানের মধ্যে না গিয়ে শুধু কথা বলবো, আইএসএফের সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের মধ্যে দিয়ে, আর আইএসএফের বিনাশও হবে আমাদের মধ্যে দিয়ে। আমি যে কথা বললে এখানকার আইএসএফের প্রার্থী দুঃখ পাবেন, কষ্ট পাবেন, সে কথা আমি বলতে চাই না। শুরুটা করেছিলেন যত আইএসএফ কর্মীদের মুখ দেখে 4 জুন রেকর্ড ভোটে পরাজয়ের মধ্যে দিয়ে সেই মানুষগুলোকে পাশে পাবেন না। ইতিমধ্যে বহু বামপন্থীদের সাথে আইএসএফের বিচ্ছিন্নতা হওয়ার ফলে গ্রামে গঞ্জে বহু জায়গাতে বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রথম তালিকার প্রার্থীর মতোই বহু আইএসএফ কর্মী তারা বামপন্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন, বামপন্থীদের ফিরে আসছেন। যারা প্রকৃতপক্ষে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে চান, তারা নিশ্চিতভাবে বামপন্থীদের পক্ষেই থাকবেন।